আস্তরের দিকে তাকে দাফন করা হলো। সেদিন খুব বৃষ্টি ছিল, কি জানি আমার মনে হয় জানেন দিলদারের জন্য আকাশও কাঁপছিল সেদিন। মহান সৃষ্টিকর্তা যাদের স্পর্শ করেন তারা আলোকিত হয়। দিলদার একজন আলোকিত শিল্পী ছিল। পোস্টারে দিলদারের ছবি দেখলে ওই জায়গায় দিলদার থাকলে যে ওর অনুভূতিটা এবং আলাপ আলোচনা করতে দেখতে হবে দিলদার আছে। দিলদার ভাই ছিলেন আমার যেমন সৎ মানুষে অভিনয় করেছেন, তারপরে প্রেমের অহংকার, অধিকার চাই, ভুলোনামায় চমৎকার একটা চরিত্র করেছেন দিলদার ভাই। যেদিন তাকে দাফন করতে গেলে মিজমিজি গ্রামে দুপুরের দিকে আমরা গেলাম সবাই জানাজা টানাজা পড়ে, বিকেলের আস্তরের দিকে তাকে দাফন করা হলো। সেদিন খুব বৃষ্টি ছিল, কি জানি আমার মনে হয় জানেন দিলদারের জন্য আকাশও কাঁপছিল সেদিন। তার কবরে একটু পানি হয়ে গেছিলো, তারপর কবর টবর শুকোনোর পরে তারপর আমরা যেমন করে প্রিয় মানুষদের রেখে আসি দিলদারকেও রেখে আসলাম। দিলদারকে খুব মনে পড়ে, খুব খুব। আপনার বেশ কিছু ছবি তৈরি অভিনয় করার সুযোগ হয়েছিল বা আপনার অভিনয় বানানোর সুযোগ হয়েছিল, তো যদি বলি যে ওনার জন্য কি আসলে আলাদাভাবে সিকোয়েন্স ক্রিয়েট করা হতো কি না, আসলে যে দিলদার করবে এই ক্যারেক্টারটা? এই জায়গায় সে গেছিল কিন্তু, এবং আর একটা শিল্পীর জন্য এই জায়গায় যেতে পারাটা একটা অনেক বড় সাফল্য আমি মনে করি। একটা আর্টিস্টকে নিয়ে আপনি কাজ করবেন, সেই আর্টিস্টটাকে কিভাবে ব্যবহার করবেন এটা আপনাকে ভাবায়। তার মানে সে যেমন তেমন মানুষ ছিল না, একটু উঁচু মার্গের মানুষ ছিল। নায়ক নায়িকাদের জন্য ছবি চলে, এটা তো আসলে সিনেমা শুরু থেকেই চলে, হ্যাঁ, কিন্তু দিলদারের জন্য আলাদা কিছু দর্শক আসতে বলে এই কথাটা আপনার মুখে শুনতে চাই। হ্যাঁ শিওর, কোনো ভুল নেই এতে। পোস্টারে দিলদারের ছবি দেখলে ওই সময়ের মানুষ, যা আমাদের এই সময়ের আমার যে সময় আমরা চুপ করছি ওই সময়ের মানুষ আমরা নির্ধারণ করতাম। এবং আমরাও যখন হলে ঘুরতে গেতাম, আমি আমার পরিচয় না দিলে আমি তো প্রথমত একজন সিনেমার দর্শক, তাই না? সেই হিসাবে আমরা সিনেমা হলে যাওয়া পড়তো। ওই আমাদের আগে যে স্টিল ফটোগুলো সাজানো থাকতো ওইখানে দেখতে যেত। ওই জায়গায় দিলদার থাকলে যে ওর অনুভূতিটা এবং আলাপ আলোচনা করতো দেখতে হবে দিলদার আছে। আরেকটা দিলদার কেন পাইনি আসলে? হ্যাঁ, আরেকটা দিলদার তৈরি হওয়া খুব কঠিন, এগুলো সহজে হয় না। আমি মহান সৃষ্টিকর্তা যাদের স্পর্শ করেন, যাদের ছোঁয়ে তারা আলোকিত হয়। দিলদার একজন আলোকিত শিল্পী ছিলেন। অভিনয়ের দুনিয়ায়, বিনোদনের দুনিয়ায় দিলদার একটা জাদুময় শিল্পী ছিলেন। আপনার মনটা খারাপ, নিমিষেই আপনার মনটাকে ভালো করে দিতে পারত। এই যে মনের ডাক্তার, সেই হিসেবে দিলদারদের ক্ষণে ক্ষণে জন্মানো সহজ কথা না, অনেক বড় কথা। আপনি দিলদারের সঙ্গে তুলনা করতে পারেন মিস্টার বিনকে। এর আগে তারপরে আমাদের এদিকে ইন্ডিয়ারও অনেক অভিনেতা আছেন। তারপরে আমাদের এই দেশে খানজনের কথা বললাম, চার্লি চ্যাপলিন, ওদের অনেক বড় ব্যাপার, ওদের সঙ্গে তুলনা করে তারা আরও অনেক বড় ব্যাপার। কিন্তু ওই জগতের মানুষ আমাদের দিলদারও, যে আপনাকে মনটা ভালো করে দিতে পারতো নিমিষেই।